হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাচ্ছি। আইসিডিএস পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন 100% কমন অবশ্যই পাবে, এই জন্য তোমরা আজকের ভিডিও অবশ্যই দেখো। আজকের ভিডিওতে আমরা 40টি প্রশ্নের আলোচনা করেছি, আর সেই 40টি প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে আজকের, বাংলার আকবর কাকে বলা হয়? অপশন এতে দেওয়া রয়েছে প্রতাপাদিত্য, অপশন বিতে দেওয়া রয়েছে শশাঙ্ক, অপশন সিতে দেওয়া রয়েছে ইলিয়াস শাহ, অপশন ডিতে দেওয়া রয়েছে হুসেন শাহ। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, স্বরাজ আমাদের জন্মগত অধিকার, এই কথাটা কার উক্তি? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, সুভাষ চন্দ্র বসু। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্না, মহাত্মা গান্ধী, খান আব্দুল গফর খান, বাল গঙ্গাধর তিলক। সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফর খানকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কলকাতা এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? তাহলে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। নেক্সট কোশ্চেন হচ্ছে, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল দলকে প্রতিষ্ঠা করেন? তাহলে অপশন এতে দেওয়া রয়েছে রাজা রামমোহন রায়, অপশন বিতে দেওয়া রয়েছে ডিরোজিও, অপশন সিতে দেওয়া রয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন ডিতে দেওয়া রয়েছে ডেভিড হেয়ার। তাহলে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল দল গঠন করেন ডেভিড হেয়ার। নেক্সট হবে, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1557 সালে, 1657 সালে, 1757 সালে, 1857 সালে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, সিপাহী বিদ্রোহ কত সালে শুরু হয়? সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল 1557 সালে, 1657 সালে, 1757 সালে, 1857 সালে। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি নম্বর, 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, গ্র্যান্ড ওল্ড লেডি কাকে বলা হয়? তাহলে অরুণা আসফ আলীকে কিন্তু গ্র্যান্ড ওল্ড লেডি বলা হয়, অরুণা আসফ আলী। নেক্সট হচ্ছে, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এতে দেওয়া রয়েছে 1761, 1762, 1763, 1764। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে, 1906 সালে, 1907 সালে, 1908 সালে। তাহলে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কত সালে চৌরি চৌরার ঘটনা ঘটেছিল? 1920 সালে, 1922 সালে, 1925 সালে, 1930 সালে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, 1922 সালে চৌরি চৌরার ঘটনা ঘটেছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল? 1928 সালে, 1929 সালে, 1930 সালে, 1931 সালে। তাহলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল 1930 সালে। নেক্সট কোশ্চেন হচ্ছে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? বটুকেশ্বর দত্ত, রাসবিহারী বসু, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার। তাহলে চট্টগ্রাম লুণ্ঠনের নেতা ছিলেন সূর্য সেন। নেক্সট কোশ্চেন হবে, ভারতের জাতির জনক
নামে কে পরিচিত? ভারতের জাতির জনক নামে পরিচিত ভীমরাও আম্বেদকর, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, মহাদেব গোবিন্দ রানাডে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক নামে পরিচিত। নেক্সট কোশ্চেন হচ্ছে ইনকলাব জিন্দাবাদ স্লোগান কে উত্থাপন করেন? তাহলে ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন ভগৎ সিং। নেক্সট কোশ্চেন হবে ভারতের জাতীয় গান বন্দে মাতরম কে রচনা করেন? অপশন এতে দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বিতে দেওয়া রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সিতে দেওয়া রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডিতে দেওয়া রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় গান বন্দে মাতরম রচনা করেন। নেক্সট কোশ্চেন হচ্ছে বন্দে মাতরম গানটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলা, আনন্দমঠ, দেবী চৌধুরানী। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আনন্দমঠ। সঠিক অ্যান্সার আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত ছিল বন্দে মাতরম গানটি। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব কার উক্তি? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, লালা লাজপত রায়। তাহলে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই উক্তিটা ছিল সুভাষচন্দ্র বসুর। নেক্সট কোশ্চেন হচ্ছে করব অথবা মরব স্লোগান কে দেন? তাহলে করব অথবা মরব স্লোগানটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন হবে ভারতের ধান উৎপাদন কোন রাজ্য প্রথম? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। তাহলে অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য। তাহলে আমরা 20টি প্রশ্নের আলোচনা করলাম। পরবর্তীতে এই ধরনের আরও 20টি প্রশ্ন রয়েছে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। তাহলে পরের প্রশ্ন হচ্ছে ভারতের ধান গবেষণাগার কোথায় আছে? কানপুর, ধানবাদ, কটক, কোয়েম্বাটুর। তাহলে অ্যান্সার হয়ে যাবে কটকে ভারতের ধান গবেষণাগার আছে। নেক্সট হচ্ছে ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? রিসরা, হাওড়া, চেন্নাই, মুম্বাই। তাহলে অ্যান্সার হয়ে যাবে রিসরা। নেক্সট কোশ্চেন হচ্ছে বক্সা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, আলিপুরদুয়ারে বক্সা জাতীয় উদ্যান অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। তাহলে জলদাপাড়া জাতীয় উদ্যান হচ্ছে আলিপুরদুয়ারে অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তাহলে গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়িতে অবস্থিত। নেক্সট হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তাহলে দক্ষিণ 24 পরগনাতে সুন্দরবন জাতীয় উদ্যান অবস্থিত। নেক্সট হচ্ছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তাহলে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত কালিম্পং। নেক্সট হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তাহলে সিঙ্গালীলা জাতীয় উদ্যান দার্জিলিংয়ে অবস্থিত। নেক্সট হচ্ছে বেথুয়া ডোহরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে নদিয়া। নেক্সট হচ্ছে চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? অ্যান্সার হয়ে যাবে জলপাইগুড়ি। নেক্সট হবে জোর
পোখরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তাহলে জোর পোখরি বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত দার্জিলিংয়ে। নেক্সট হবে সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তাহলে সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য দক্ষিণ 24 পরগনা জেলাতে অবস্থিত। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাহলে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ফালুট। নেক্সট হচ্ছে গর্গাবুরু শিখর কোন পাহাড়ের অংশ? তাহলে গর্গাবুরু শিখর অযোধ্যা পাহাড়ের অংশ। নেক্সট হচ্ছে অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? তাহলে অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত। নেক্সট হচ্ছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাহলে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে চামতাবুরু। নেক্সট হচ্ছে বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ 24 পরগনা। সঠিক আনসার হবে বাঁকুড়া। বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত। নেক্সট হচ্ছে কোন পাহাড়কে জৈন সংস্কৃতির সাক্ষী বলে? তাহলে বিহারীনাথ পাহাড়কে জৈন সংস্কৃতির সাক্ষী বলে। মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? তাহলে মামা ভাগ্নে পাহাড় বীরভূম জেলায় অবস্থিত। নেক্সট হচ্ছে মুকুটমণির ড্যাম কোন জেলায় অবস্থিত? তাহলে মুকুটমণির ড্যাম হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত। তাহলে আজকে আমরা 40টি প্রশ্নের আলোচনা করলাম। আর এসব প্রশ্ন কিন্তু সহজ কোশ্চেন এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ICDS পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে। আর তোমরা এসব প্রশ্ন ভালোভাবে পড়ো, ভিডিওগুলোকে বারবার দেখতে থাকো। দেখলে কিন্তু পরীক্ষায় অপশন দেখে মনে চলে আসবে যে কোনটা কোশ্চেনের কোনটা অ্যান্সার হবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের দেওয়া বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।